দুইটা প্রশ্ন বলছেন, অনেক প্রশ্ন করছেন। ঋষভ পান্ত আজকে একটা শট বারবার ট্রাই করছিলেন ঋষভ পান্তের। ইমরুল কায়েস সাম্প্রতিক সময়ে লাল বলের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। এনসিএল টি20 টুর্নামেন্ট চলছে, সবকিছু মিলে ইমরুলের প্রস্তুতি লক্ষ্যের কথা জানতে চাইব। ইমরুল ভাই, আজকে ম্যাচটা খেলা হয়নি, নিশ্চিত করে এনসিএল টি20 টুর্নামেন্ট আপনাদের জন্য বাড়তি পাওয়া আসলে। দেখুন, হ্যাঁ, আমি আজকে ম্যাচ খেলতে পারি না, বিকজ আমি একটু শারীরিকভাবে সিক আছি। আমি ওমরায় গেছিলাম, ওখান থেকে আসার পর থেকে জ্বর ঠান্ডা লাগছে, তো আসলে একটু সিক আছি, মানে উইক লাগতেছে। হয়তো একটা দুইটা ম্যাচ পরে আমি আবার খেলতে পারবো, এই জন্য এখানে প্র্যাকটিস করতেছি বা টিমের সাথে থেকে আসলে অ্যাডজাস্ট করার চেষ্টা করতেছি। আপনি দেখেন, আজকে ফার্স্ট ম্যাচে 100 হয়েছে, জিসান 100 করছে। আমার যে বিফোর বিপিএল এরকম একটা টুর্নামেন্ট যদি সবাই অপরচুনিটি পায়, অনেকগুলো ম্যাচ খেলার সুযোগ হবে ডোমেস্টিক ক্রিকেটে, এবং যারা বিপিএলে টিম পায় নাই তাদের জন্য একটা অনেক সুযোগ যে এখান থেকে ভালো করতে পারলে হয়তো বা বিপিএলে চান্স পাবে। তা আমার মনে হয় যে ওদের জন্য বিগ প্ল্যাটফর্ম। আমি যে দলের হয়ে খেলি না কেন, সবসময় চেষ্টা করি দলকে ভালো সার্ভিস দেওয়া। এবার কুমিল্লা নাই, যদিও খুলনায় খেলতেছি, চেষ্টা করবো দলের প্রয়োজনে যেটা প্রয়োজন ওইভাবে খেলা। জিএসএল এর রংপুর রাইডার্সের মতো দল বাংলাদেশ থেকে রিপ্রেজেন্ট করে তারা চ্যাম্পিয়ন হয়েছে, বাংলাদেশকে চিনিয়েছে। অবশ্যই ফার্স্ট অফ অল রংপুরকে কংগ্রেচুলেশন, কারণ ওরা খুব ভালো একটা অ্যাচিভমেন্ট করেছে আমি মনে করি, এবং প্রথম দুইটা ম্যাচ হারার পরে যেভাবে কামব্যাক করেছে, এটা একটা খুবই বড় মানে পজিটিভ দিক, যে তাদের টিম কম্বিনেশন বলেন এবং টিমের চ্যাম্পিয়ন হওয়ার যে একটা আগ্রহ ছিল ওইটা ভালোভাবে তারা করেছে এবং তারা কামব্যাক করেছে। এবং এরকমভাবে যদি রংপুরের মতো অন্য প্রত্যেক বছর টিম যেতে পারে, বাংলাদেশ থেকে অনেক প্লেয়ার খেলার সুযোগ পাবে, এটা অনেক বড় ব্যাপার। দুইটা প্রশ্ন বলছেন, অনেক প্রশ্ন করছেন। ঋষভ পান্ত আজকে একটা শট বারবার ট্রাই করছিলেন ঋষভ পান্তের, সেই শটটা নিয়ে জাস্ট না, প্র্যাকটিসে তো অনেক রকমভাবে খেলার চেষ্টা করা হয়, আসলে ওরকম পার্টিকুলারলি কোনো না, মানে চেষ্টা করতেছি টি20 খেলা তো অনেক রকমভাবে শর্টস প্র্যাকটিস করার, ওইটাই আর কি। ইমরুল কায়েস এখনও ফুরিয়ে যাননি, দর্শকদের ভালোবাসা পাচ্ছেন। লাল বলকে বিদায় জানালেও সাদা বল নিয়ে আরও পরিকল্পনা আছে। এনসিএল টি20তে খুলনার জার্সিতে তাকে দেখা যাবে। কিছুক্ষণ আগে অনেক ঘাম ঝরিয়েছেন, এই বয়সে এসেও ঋষভ পান্তের মতো শট খেলার প্রচেষ্টা করছেন। টি20 ক্রিকেটে ভার্সেটাইল প্লেয়ার না হলে, যার আসলে মূল্যায়নটা খুব কম হয় বা শর্টসে ভ্যারাইটি না থাকলে রান পাওয়াটা খুবই দুষ্কর হয়, সেই জন্যই অনেক ধরনের শট ট্রাই করছেন ইমরুল কায়েস। দেখা যাক এনসিএল টি20 টুর্নামেন্টে কেমন করেন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে বিলাল হোসেন শিমুল, ক্রিকেট 97।